আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো এক্সিমা, ব্রণ, ফুসকুড়ি এবং চুলকানির সমস্যা। এ বিষয়ে বিশেষজ্ঞ মতামত দেবার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন প্রফেসর রাশেদ মোহাম্মদ খান। উনি চর্ম ও যৌন রোগ বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। আপনি যদি একটু বলতেন এক্সিমা আসলে কি ধরনের রোগ? বর্ষাকালে প্রচুর বৃষ্টি হচ্ছে, পানি জমে যাচ্ছে, পানির মধ্যে যত ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস, যত বর্জ্য এগুলো মিশে যাচ্ছে এবং সেখানে অনেক কেমিক্যাল আছে যেটা আমাদের স্কিনের মধ্যে এক্সিমা তৈরি করে। তাহলে এক্সিমাটা কি? যখন এরকম একটা কেমিক্যাল আপনার চামড়ার কন্ট্যাক্টে আসবে তখন সে চামড়াকে ইরিটেট করবে। আপনি দেখবেন যে আপনার চামড়াটা প্রথমে লাল হয়ে যাচ্ছে, আপনি চামড়ায় চুলকাচ্ছেন, সেখানে কিছু ফুসকুড়ি নিয়ে উঠছে, সেটা আরও চুলকাচ্ছে, দেখা যাবে একটা প্রদাহ হয়ে যাচ্ছে, চামড়া আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছে। যত বেশি মোটা হবে আপনার চামড়া তত বেশি চুলকাবে, আপনি আরও চুলকাবেন, আরও মোটা হবে। পরে দেখা যায় একটা মোটা চামড়া শক্ত একটা চামড়ার রূপ নিয়েছে, যেখানে ভাঁজ কিছু আপনি শুকনো হয়ে গেলে মাটি যখন ফেটে যায় এরকম একটা ফাটা ফাটা ভাব দেখতে পাবেন। তখন আমরা বলি ক্রনিক এক্সিমা, এবং এইটাই হচ্ছে আমরা যে ম্যানিফেস্টেশন অফ এক্সিমা। আচ্ছা, এর আসলে কারণ কি কি? অনেক কারণ এক্সিমা হয়, আসলে ভিতর থেকে হয়, বাইরের কিছু কারণ হয়। আমাদের মোস্টলি বর্ষাকালে যে আমরা যেটা বলছি ইম্পর্টেন্ট হচ্ছে কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, পানির মধ্যে যে কেমিক্যালসগুলো আছে। এবং ধরুন আপনি কাজ করছেন অনেক কিছু, সিমেন্ট, যারা সিমেন্ট নিয়ে কাজ করেন, যারা বেশি সাবান নিয়ে কাজ করেন, বেশি খাটযুক্ত সাবান ধরেন, সব কিছুতে কিন্তু এক্সিমা হতে পারে। কিছু শুনেছি আমরা যে রোদ লাগলে অনেকের হয়, এটা কি এক্সিমা নাকি ওটা ফটোডার্মাটাইটিস আলাদা? ডার্মাটাইটিস হচ্ছে নামটা এক্সিমা সিনোনিমাস, মানে একই রকম নামটা। ফটোডার্মাটাইটিস এক্সিমা, যেমন আলট্রাভায়োলেট রেজ অফ দ্য সান যেটা আছে সেটা থেকে কিন্তু আপনার চুলকানি হতে পারে। কিন্তু আমরা একটু জানতে চাই যে এগুলো হলে আসলে চিকিৎসা কি? আচ্ছা, প্রথমত আমরা যেটা বলছি যে অ্যাভয়েড করতে হবে। যেমন আপনি যদি কন্ট্যাক্ট থেকে হয়, আপনি বাইরে থেকে ঘুরে এসছেন, এই সুন্দর করে সাবান দিয়ে পাটা ধুয়ে ফেলেন, হাতটা ধুয়ে ফেলেন, যেটা এক্সপোজ ছিল, যেখানে ময়লা পানি লেগেছে ধুয়ে ফেলেন। ধুয়ে ফেলে আপনি যখন সাবান দিয়ে ধোয়ার সময় আমরা যখন বলি বেশি ঘষা মাজা করবেন না, তাহলে কিন্তু আপনার স্কিনটা ড্যামেজ হবে। জেন্টলি সাবান দিয়ে ধুয়ে চাপ দিয়ে শুকিয়ে একটা ভালো ময়শ্চারাইজার লাগিয়ে দেন, তাহলে কিন্তু আপনার ইনিশিয়াল প্রোটেকশন হয়ে যাবে। তারপর যদি সান থেকে হয়, আপনাকে সান প্রোটেকশন নিতে হবে। আপনি ছাতা ব্যবহার করেন, আপনাকে একটা সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। তবে যেটা হবে, ইনিশিয়ালি যখন আপনি ময়শ্চারাইজার ব্যবহার করবেন তখন আপনি ভালো থাকবেন। তবে যদি চুলকানো শুরু হয়ে যায় তখন অবশ্যই আমাদের কিছু অয়েনমেন্টস আছে, স্টেরয়েড অয়েনমেন্টস আছে, নন স্টেরয়েড অয়েনমেন্টস আছে, আমাদের কিছু অ্যান্টিহিস্টামিন আছে, যেগুলি দিয়ে আমরা এই চুলকানিটাকে কন্ট্রোল করতে পারি। সেক্ষেত্রে আপনার সেগুলো করতে হবে। এই জন্য আপনাকে বিশেষ চিকিৎসকের পরামর্শটা যুক্তিযুক্ত হবে, চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ব্রণ নিয়ে কম বেশি বয়স বা ছোট বড় সবাই অভিযোগ করে থাকে। ব্রণ হওয়ার আসলে কি কোনো নির্দিষ্ট কারণ আছে? অবশ্যই কারণ আছে। অ্যাকচুয়ালি যেটা বয়স সন্ধি হলে আমাদের শরীরের মধ্যে ছেলেদের মেয়েদের সব আমাদের চেঞ্জ আসে, আমাদের হরমোনাল চেঞ্জ আসে। এই চেঞ্জগুলোর মধ্যে একটা হরমোন আমরা ভেরি মাচ রেসপন্সিবল, তার নাম হচ্ছে টেস্টোস্টেরন। এটা যখন শরীরের মধ্যে বেড়ে যায় তখন যেটা হচ্ছে আমাদের ওয়েল গ্ল্যান্ডস আছে মুখের মধ্যে, ওয়েল গ্ল্যান্ডসের যে সিক্রেশনটা বেড়ে যায়। অ্যাট দ্য সেম টাইম যাদের ব্রণ হয় তাদের দেখা যায় ওয়েলটা ঠিক মতো বের হতে পারে না, তখন এটা জমে ফুলে ওঠে। আর আপনারা যেটা করেন তখন এটাকে চাপাচাপি খোটাখুটি শুরু করেন, তখন চামড়ার ভিতরেই ফেটে যায়। ফেটে গেলে পরে সেখানে এই তেলটা যে বেরিয়ে আসে, সেখানে একটা ব্যাকটেরিয়া আছে, আমরা বলি প্রোপেন ব্যাকটেরিয়া, একনিজম একটা ব্যাকটেরিয়া, ওটাকে ভেঙে ফেলে ফ্যাটি অ্যাসিড তৈরি করে, যেটা খুব প্রদাহ সৃষ্টি করতে পারে। তখন এই লাল হয়ে ব্রণটা ফুলে ওঠে এবং আপনি প্রদাহ হয় এবং যে বনের যে গর্ত হয়ে যায় সেখান থেকেই হয়। কিন্তু এই কারো ব্রণ হলে আপনি কি পরামর্শ দেবেন? আচ্ছা, প্রথমত এটাকে নেগলেক্ট করা যাবে না। ইটস সো কমন, আমরা বলি এটা অনেকটা ন্যাচারাল একটা ব্যাপারের মতোই। যেটা হচ্ছে যখন হবে আপনাকে নিয়মিত একটু মুখটা পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার রাখার জন্য আপনারা অনেকেই করেন কি, সারাদিন সাবান দিয়ে মুখ ধোন, সেটা করা যাবে না। দিনে 1 থেকে 2 বার একটা স্পেসিফিক ফেস ওয়াশ হলে ভালো হয়। সাবান আপনি ইউজ করতে পারেন, কম দিনে 1 বার কি 2 বার সাবান দিয়ে মুখ ধোবেন। কোনো রকম চাপাচাপি খোটাখুটি করা যাবে না, নিজে থেকে ওইটাকে চেপে বের করা যাবে না, তাহলে কিন্তু ক্ষত সৃষ্টি হবে। আমাদের অনেক ওষুধ আছে যে ওষুধ দিয়ে আমরা এটাকে কন্ট্রোল করে ফেলতে পারি, আমাদের ব্রণের সিক্রেশন কমাতে পারি, যে মুখগুলো স্টিকি হয়ে গেছে এগুলোকে আমরা বের করতে পারি, যে ব্যাকটেরিয়া কিছু মেরে ফেলতে পারি। এরকম বিভিন্ন জিনিস দিয়ে কিন্তু আমরা ওটাকে কমিয়ে ফেলতে পারি। একদম মনে আছে অনেকে আছে অনেক শক্তিশালী ব্রণ, যাদের হরমোনের সমস্যা থাকে, অনেক মেয়েদের আছে আমরা বলি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যাদের টেস্টোস্টেরন বেশি থাকে, তাদের কিন্তু অনেক সিভিয়ার ব্রণ হয়। সেইগুলো ব্রণগুলো কিন্তু আমরা খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারি। এই জন্য আপনি নিজেরা চেষ্টা করবেন না, একজন বিশেষ চিকিৎসকের কথা বলে আপনার ব্রণের চিকিৎসা করবেন, তাহলে যে আপনার যে স্কারগুলো হচ্ছে, যে স্কারগুলোর চিকিৎসা আছে আমাদের অনেক দামি চিকিৎসা, কিন্তু অনেক কসমেটিক সার্জারি আছে যেগুলো করি, কিন্তু আমরা চাই যে আপনার ওই ধরনের সার্জারিতে যেতে না হোক, তার আগেই আপনি ব্রণটাকে সুন্দরভাবে কন্ট্রোল করেন। পরিমিত চিকিৎসা দিয়ে শক্তিশালী ব্রণকে আমরা কমিয়ে ফেলতে পারি। ধন্যবাদ প্রফেসর রাশেদ মোহাম্মদ খান আপনাকে। আপনার কাছ থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর পেলাম।